হসপিটাল, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল গ্যাস ওআইজিসি গেট এবং ওআইজিসি যে সামাজিক কাজ, সমাজের অংশ, সেই প্রতিবদ্ধতা ভূমিকা নিয়ে আমাদের এই বৈশ্বিকরে আগামী 5 বছর যাবৎ ওনারা সিএসআর ফান্ড থেকে সেই প্রথম ধাপ আজকে উপস্থিত আমার টিএসএসের শিলার বিভিন্ন জায়গা থেকে আগত এবং এই অঞ্চলে শুভাকাঙ্ক্ষী এই জায়গাতে যারা অনলাইন এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন বন্ধুরা সবাই সিএসআর ফান্ড সেটা সামাজিক কাজের জন্য দেয়া হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন ওআইসিসি হোক, গেল হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, কোল ইন্ডিয়া, রেলওয়ে, ইরকন, বিভিন্ন ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকারের যতগুলি পিএসইউ রয়েছে তাদের একটা পার্সেন্টেজ প্রত্যেক বছর সমাজের জন্য ব্যয় করার সিস্টেম উনি বানিয়ে দিয়েছেন। আগেও ছিল, কিন্তু সেভাবে বাইন্ডিং ছিল না যে আপনাকে করতে হবে। আপনি যখন 100 টাকা বেনিফিট হবে, আপনি সেই টাকা থেকে 2 টাকা জন্য মানুষের জন্য কাজ করতে হবে। এবং আরো স্পেসিফিক মোদিজি করে দিয়েছেন যে 2টা বিষয় ফার্স্ট প্রায়োরিটি, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে হেলথ। এই দুটো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। প্রায়োরিটি বেস আমরা কাজ করি। তো প্রথম এই 2টা জায়গাকে উনি সিলেকশন করেছেন। আমি ধন্যবাদ জানাই টিএনজিসিএল যিনি এমডি রয়েছেন, উনি বেশি সময় হয়নি আগরতলাতে এসছেন, এরপর কাজ উনি করছেন এবং ওনার যে প্রফিট, সেই প্রফিটের সম্পূর্ণ যে পার্সেন্টেজ সেটা আমাদের এই হসপিটালের জন্য আগামী 5 বছর তারা সেটাকে ব্যয় করবেন। আর ওনারা ব্যয় করবেন, আমাদেরকে দেবেন। 100 টাকা দিচ্ছেন, কুলার দিচ্ছেন, ম্যাট্রেস, বিভিন্ন কিছু দিচ্ছেন, কিন্তু এগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ওনার না। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এই পরিসর আপনারা যারা কাজ করেন তারা এখানে দেখে বুঝতে পারবেন আমরা কতটুকু সুন্দর রেখেছি। আমাদের দায়িত্ব সেগুলিকে রাখা। আর যারা এই জায়গাতে আসে, ভগবান না করে আমাদের পরিবারের, আমাদের আত্মীয় পরিজন কেউ এই জায়গাতে আসতে হয়, কেউ যাতে না আসে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যাতে নিজের পরিবারের সঙ্গে থাকতে পারে, ভালো থাকতে পারে। এবং পরিবারের যারা খুব অসহায় হয়ে আমার মনে হয় এই জায়গাতে নিয়ে আসে, যাদের কোনো শেষ কোনো ব্যবস্থা থাকে না, নিরুপায় হয়ে মানুষ এই জায়গাতে আশ্রয় নেওয়ার জন্য মানুষকে পাঠায়। আপনাদের যারা সেই সঙ্গে কাজ করছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য এবং মানবিকতার সবচেয়ে বেশি হচ্ছে টাকা পয়সার বিষয় না, মানবিকতার বিষয়। আমি কতভাবে তার সেবা আমি দিতে পারি, আমার ডিউটিটা আমি করতে পারি। আমরা সবাই অধিকার, বাবার থেকে, মাস্টারমশাই থেকে আমার অধিকার, আমার পরিবার থেকে অধিকার, সরকার থেকে অধিকার, কিন্তু আমার ডিউটি কি আমরা কিন্তু সেই সময় ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রে। যদি অধিকার আর ডিউটির মধ্যে ব্যালেন্স থাকে তাহলে এমন হসপিটালের মনে হয় প্রয়োজন হবে না। তাই আজকে আপনারা যারা টিএনজিসিএল যারা আধিকারিকরা রয়েছে প্রত্যেককে আমি কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনারা একটা বিশাল কাজ আপনারা করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এবং এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে আপনারা ভালো কাজ করছেন, আগামী দিন আরো করবেন এবং আমরা আপনাদের সঙ্গে থাকবো। আর এই প্রতিষ্ঠানে যারা বিনম্রভাবে আবেদন করবো, আপনাদের কাছে জীবনে একটা সুযোগ এসেছে সমাজের জন্য কাজ করার, একটা নোটিশেবল কাজ, মানুষকে আপনারা সুস্থ করে তুলতে পারবেন, তাদের নিজের জীবনে ফেরত পাঠাতে পারবেন যদি সম্ভব হয়, ভগবানের যদি সে আশীর্বাদ থাকে সেটা আপনারা করতে পারবেন। একটা সুবর্ণ সুযোগ, আপনারা নিজের পরিবারের মনে করে, নিজের কর্তব্য দায়িত্ব মনে করে এটা পালন করছেন, ভালোভাবে করবেন সেটা প্রত্যাশা রাখছি। এবং আমরা রয়েছি, আমাদের দায়িত্ব এই জায়গাতে এসে প্রতিষ্ঠানকে দেখে যাওয়া, আমাদের যারা কাজ করছেন তাদের সুবিধা অসুবিধাগুলি জানা। যেমন আমি সাহেবকে জিজ্ঞেস করেছি যেদিকে খুব স্মেল হচ্ছে, বলছেন উনি ক্লিনিং হচ্ছে না, চিঠি দিচ্ছেন কিন্তু তারা সেই কাজগুলি করছেন না। সাহেব অ্যাকশন করবেন, সেকেন্ডে করবেন, মানবিক বিষয়। আমি যে বসছি এদিকে বসা যাচ্ছে না, আওয়াজ পেয়ে দিচ্ছে, এবং আমরা সেটা ভালোভাবে যাতে করতে পারি সেদিকে আমরা নজর দেবো। কোন ডিপার্টমেন্ট করেনি, আমরা চিঠি করতে মানুষ শেষ হয়ে যাবে। সুবিধা চিঠিপত্র আদান প্রদান হচ্ছে, প্রুফ রয়েছে, আমরা তো পাবলিক, আমাদের কোনো প্রুফ থাকে না, এটি হচ্ছে সমস্যা। তো আমরা সবাই পাবলিক, সবাই সমাজের অংশ, আমাদের সমাজের দায়বদ্ধতা রয়েছে। ওনার বাড়ি বেশি রয়েছে এবং এই জায়গাতে করলে এই মানুষগুলি সুবিধা পাবে এবং যারা কর্মচারী রয়েছে তাদের কাজ করতে একটা আনন্দ আসবে যে না আমরা পেশেন্টকে যে রাখছি একটা বেডের মধ্যে রাখছি, নিজের মধ্যে ভালো লাগবে তাদের, সেই আত্মতৃপ্তি যাতে আপনাদের মধ্যে আসে এবং একটা মানবিক দৃষ্টিকোণ থেকে উনি কাজ করতে এসেছেন। আমরা যাতে এইসব কোম্পানিগুলি যে সাস্টেনেবল, উনি 5 বছর করবে, প্রায় 1 কোটি টাকা বিপরে উনি রইল না, ম্যাট্রিক্স দিল, কুলার দিল, ফ্যান এগুলি নেই বা এগুলি ব্যবহার হচ্ছে না ঠিকভাবে, তখন তারাও হতাশা। আর সরকার একার দায়িত্বে সম্ভব না যে সমাজকে গড়ে তোলা, আমাদের সবার দায়িত্ব, সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। আর মোদিজির আপনার স্বচ্ছ ভারত হোক, রেল ওয়াটার সংরক্ষণ বলুন, সব কিছুর মধ্যে জন আন্দোলনের প্রত্যেকটা মানুষকে ভাগিদারি করে সেই কাজগুলি করছেন। আর আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদেরও ভাগিদারি রয়েছে এই হসপিটালকে রক্ষণাবেক্ষণ করা, এটা আমাদের রাজ্যের এবং এই অঞ্চলে যারা রয়েছেন আপনাদের অনেক অনেক দায়িত্ব, অনেক অনেক কর্তব্য। এই জায়গায় হসপিটালটা ভালো করে চলছে কিনা, মানুষের সুবিধা অসুবিধা, যারা কর্মচারী রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখাও আমাদের নৈতিক কর্তব্য, আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব। তাহলে আমাদের রাজ্যের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্য, বিভিন্ন কোম্পানির, যেমন আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্স বরজলাতে শিক্ষা প্রতিষ্ঠানে 42 লাখ টাকা ওনারা খরচা করছেন, ওএনজিসি করছেন বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে। তো সেই সুবিধাগুলি নিতে গেলে আমাদের তো পাত্রতার দরকার রয়েছে, সেই পাত্রতা আমরা তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিন যাতে আমরা আরও ভালো পরিসরে এই জায়গাতে মানুষের সঙ্গে মিশতে পারি সেই প্রত্যাশা রাখবো। আর